প্রত্যেকবারের মতো আজকেরও ব্লগ শুরু করছি রামপুরহাট স্টেশন থেকে। আজকে আমরা যাব বোলপুরে, যাব শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা দেখতে। পৌষ মাস মানেই মেলা, আর মেলা মানেই আমাদের বীরভূমের বিখ্যাত শান্তিনিকেতনের পৌষ মেলা। তাই আজকে ভাবলাম সকালবেলায় হঠাৎ করে যে যাই ঘুরেই আসি এবারের শান্তিনিকেতনের পৌষ মেলা। কেননা করোনার পরবর্তী সময় থেকে শান্তিনিকেতনের পৌষ মেলা সেইভাবে জমে উঠছে না। তো এই বছর শুনেছি বিশ্বভারতীর মাঠেই হতে চলেছে এই মেলা, আর তাই আমি আর আমার এক দাদা মিলে চললাম আজকে বোলপুরে। তো ঘড়িতে এখন সময় বিকেল 4:10, আর একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। যাবো আমরা গণদেবতা এক্সপ্রেসে বোলপুর। তো বন্ধুরা, আমাদের ট্রেন চলে এসছে রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। যাবো আমরা এবারে বোলপুর। তো 40 মিনিটের মধ্যে পৌঁছেও গেলাম আমরা আমাদের প্রিয় বোলপুর স্টেশনে। দেখুন বাইরে থেকে বোলপুর স্টেশন কত সুন্দর দেখতে। তো চলুন এবার আমরা এগিয়ে যাব মেলার দিকে। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারের ভিডিও খুব আকর্ষণীয় হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রলয়, আর আমার চ্যানেল লিভ উইথ প্রলয়ের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখুন বলতে বলতে পৌঁছে গেছি আমরা একদম মেলা প্রাঙ্গণে। ঢুকে পড়েছি আমরা মেলাতে। প্রত্যেকবারের ন্যায় এবারও 7ই পৌষ শান্তিনিকেতনের পৌষ মেলা উদ্বোধন হয়েছে, আর আমরা আজকে এসেছি 8ই পৌষ। তাই মেলাতে আজকে প্রচুর ভিড়। তো স্টেশনের পর থেকে মেলা প্রাঙ্গণ আসতে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এতটাই ভিড় ছিল রাস্তাতে এবং মেলার ভেতরে। তো 6:30টার মধ্যেই আমরা মেলা প্রাঙ্গণে প্রবেশ করে গেছিলাম প্রথমেই, কিন্তু মেলা প্রাঙ্গণে এতটাই ভিড় ছিল আপনাদেরকে আগেই বললাম, তার জন্যে আর ব্লগ বানাতে পারছিলাম না। তাই আমরা বাইরে গিয়ে একটু অন্য জায়গায় বসেছিলাম এবং মোটামুটি রাত্রি 9:30 থেকে 10টার পর আমরা এসেছিলাম আবার মেলা প্রাঙ্গণে, এবং দেখলাম তখন মেলা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তাই যতটা পারলাম আপনাদের সামনে এবারের পৌষ মেলা তুলে ধরার চেষ্টা করলাম।
পোশাকের দোকান। সমস্তগুলো শীতের পোশাকের দোকান। তো বন্ধুরা, মেলা প্রায় বন্ধের দিকে। কোনো একটা কারণবশত এবারের মেলা সেরকমভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে যতটা পারলাম চেষ্টা করলাম। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।